পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা পারিবারিক পঞ্চশীল। সাধারণত এটি মনে করা হয় যে পূর্বপুরুষদের রেখে যাওয়া অর্থ অনেকটা ছাদ ফুঁড়ে নেমে আসা সম্পদের মতো, আর যারা এই ধরনের সম্পদ পায় তাদের সৌভাগ্যশালী বলে মানতে হয়। কিন্তু এটি একটি সুনিশ্চিত তথ্য যে এই ধরনের সম্পদ কোনোভাবেই নিজের পরিশ্রমে উপার্জিত নয়, আর যেটা সৎ প্রয়োজনে লাগে না। এর পরিবর্তে কিছু অনর্থের সম্মুখীন হতে হয়। অভিভাবক কিংবা সংরক্ষকের উচিত নিজের আশ্রয়ে থাকা প্রত্যেককে সুসংস্কার, সমৃদ্ধি এবং স্বাবলম্বী জীবনযাপনের কলা শেখানো। প্রত্যেককে নিজের মর্যাদা রক্ষা করে চলতে শেখানো যেমন উচিত, তেমনি কাউকেই অসভ্যতা, ঔদ্ধত্য এবং অনৈতিকতাকে অবলম্বন করতে দেওয়া উচিত নয়। আলস্য, প্রমাদ ইত্যাদি জালে যাতে জড়িয়ে না পড়ে, তার জন্য সন্তানদের চারিপাশের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। অভিভাবকের উচিত সন্তানের মনে প্রাণে সুসংস্কার ভরে দেওয়া। পরিবারে কোনো ব্যক্তি যেন হীনমন্যতায় ভুগে সংকুচিত হয়ে না থাকে। সেই সঙ্গে কাউকে এমন পর্যায়ে পৌঁছতে দেওয়া উচিত নয় যাতে সে অশিষ্টতা, ঔদ্ধত্যকে অবলম্বন করার মতো অবাঞ্ছনীয় স্থিতি পর্যন্ত যেতে পারে। শালীনতার প্রশংসা করা হলে ঔদ্ধত্যের জন্য ভর্ৎসনা অবশ্যই করা উচিত। সহযোগী এবং সদ্গুণী স্বভাব গড়ে তোলার অভ্যাস পরিবারের বিধি ব্যবস্থা এবং দিনচর্যার সাথে জুড়ে থাকা প্রয়োজন। ঘরের কাজ সকলে মিলে একসঙ্গে করলেই সুব্যবস্থার অভ্যাস হয়। এতে কাউকে যেমন খালি হাতে বসে থাকতে হয় না, তেমনি কারোর ওপর আবার অত্যধিক কাজের চাপও পড়ে না। এর ফলে ঘরের মহিলারাও এতখানি অবকাশ পায় যাতে তারা নিজেদের বিকাশের জন্য কিছু করতে পারে। কাজেই এই ন্যায় বিচার থেকে মহিলাদের বঞ্চিত করা উচিত নয়। এই কারণে প্রচলিত প্রথা ও ধ্যান ধারণার আমূল পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। শ্রমশীলতা, শিষ্টতা, মিতব্যয়িতা, সুব্যবস্থা, সহযোগিতা, এই 5টি এমন সদ্গুণ যেগুলি অভ্যাস করলে প্রত্যেকেই প্রকৃত অর্থে প্রগতিশীল মানুষ হিসেবে বিবেচিত হতে পারে। যে সমস্ত নির্বোধ এবং আত্মকেন্দ্রিক স্বার্থপর ব্যক্তিগণ তারা নিজেদের ঔদ্ধত্যকে মহানতার লক্ষণ বলে মনে করলেও বস্তুত তারা লোকের চোখে হেয় প্রতিপন্ন হয়, তাদেরকে খারাপ, বোধবুদ্ধিহীন, অশিক্ষিত এবং হীন স্তরের মনে করা হয়। তাদের কাছে সেই সহযোগিতার দ্বার বন্ধ হয়ে যায় যেটি কাউকে উচ্চমানে পৌঁছে দেবার মূল আধার। প্রাথমিক অবস্থায় সংশোধন করা সহজ হয়, কিন্তু খারাপ অভ্যাস যখন দীর্ঘদিনের হয়ে যায় তখন সেই অভ্যাস বদলানো বা সংশোধন করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সহযোগিতার, সদ্ভাবনা এবং শালীনতা যে পরিবারে থাকে তারাই অনুকরণীয় এবং অভিনন্দনীয় হয়ে থাকে। সুতরাং উন্নত পরিবার গড়ে তুলতে হলে তার সদস্যদের প্রথম থেকেই সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। অখণ্ড জ্যোতি, 1 ডিসেম্বর 2024, পৃষ্ঠা 45। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।